আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 52 পৃষ্ঠার এখানে যে কাজ 2, 3, তারপরে 3 নাম্বার নিচে ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। আমরা এখানে 6টা অঙ্ক আছে, 6টা অঙ্ক সমাধান করব ইনশাআল্লাহ ভিডিওতে। তো প্রথমে দেখি আমাদের এখানে কি বলছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে হলো সংখ্যাগুলোকে তুমি এমন ছোট করতে হবে, মানে ভগ্নাংশকে এত ছোট করতে হবে যা এর চেয়ে আর ছোটো করা যায় না, ঠিক আছে? মানে এমনভাবে ছোটো করবা, এমনভাবে কাটাকাটি করবা যাতে এর চেয়ে আর ছোটো করা যায় না বা এর চেয়ে আর কাটাকাটি করা যায় না। এটাই সংক্ষেপে বলার মানে সহজ নিয়ম আর। তো এখন দেখো এখানে 9 হলো 9 এবং 36 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন দেখো এখানে 9 ভাগ হলো তোমার কত, 36। তো এই 9/36 অথবা 9/36, এই 9/36কে এমনভাবে ভাঙাই দেবো যাতে এরপর আর দ্বিতীয়বার যে ভাঙানো না লাগে, ঠিক আছে? যেমন এখানে দেখো উপরে যদি লব দেখো, লব দেখে তুমি সবগুলো কাজ করবা। উপরে লব কত 9 আর নিচের হর কত 36। লবকে যদি তুমি 9 দ্বারা ভাগ করো, হরকেও তোমার কত দ্বারা ভাগ করতে হবে? 9 দ্বারা ভাগ করতে হবে। লবকে যদি 2 দ্বারা ভাগ করো, হরকেও 2 দ্বারা ভাগ করতে হবে। লবকে যদি তুমি 3 দ্বারা ভাগ করো, হরকেও তোমার 3 দ্বারা ভাগ করতে হবে। মানে উভয় পক্ষকে, মানে হর এবং লবকে উভয় সংখ্যা যেন সমান হয়। লবকে যদি 10 দ্বারা ভাগ করি, হরকে আমার 10 দ্বারা ভাগ করতে হবে। তোমরা কি করবা, লবের এখানে দেখো যে সংখ্যাটা আছে ওই সংখ্যার নামটা পারো কিনা। যেমন এখানে 9 আছে, লবের এখানে কত আছে? 9 আছে। তো 9 ঘর নামটা পারো কিনা? যদি পারো তাহলে তুমি এই 9 দ্বারাই ভাগ করবা। এখন দেখো 9কে 9 দ্বারা ভাগ করলে কয়বার হয়? একবার হয়। 9 9। আবার এবার আসো, এই 9কে এই যে 36কে কয় দ্বারা ভাগ করতে হবে? 36কেও 9 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? যেহেতু তুমি উপরের 9কে 9 দ্বারা ভাগ করছো, 36কে কত দ্বারা ভাগ করতে হবে? 9 দ্বারা ভাগ করতে হবে। তো 9 ঘর নামটা ধরো, 9কে 9, 9 2 18, 3 9 27, 4 9 36। দেখো 36কেও কিন্তু 9 দ্বারা ভাগ করা যায়। সেজন্য এখানে লিখছে যে 9কে 36 দ্বারা ভাগ করেছে, 36কে 9 দ্বারা ভাগ করেছে। তো 9কে 9 একবার হয়, 36কে 9 দ্বারা ভাগ করলে 4 9 36, মানে 4বার হয়। তো 1/4। তো 9/36 লঘিষ্ঠ আকার হলো কত বলো তো? 1/4। আশা করি বুঝতে পেরেছো। এখানে দেখো একটা লাল, এটা কি হলুদ কালারের কাছাকাছি। তো এখানে লিখছে কি, কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করতে ওই ভগ্নাংশের লব এবং হরকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দ্বারা ভাগ করা হয়। 3 নাম্বার দেখো 15/45 কে লঘিষ্ঠ আকার প্রকাশ করি। দেখো 15/45কে তোমরা 15 দেখো উপরে কি 15 গড়ের যদি নামটা পারো তাহলে 15 গড়ের নামটাকে 15কে 15 দ্বারা ভাগ করতে হবে এবং এই 45কে 15 দ্বারা ভাগ যায় কিনা তাও দেখতে হবে। দেখো 15কে 15 দ্বারা ভাগ করলে একবার হয়, 15কে 15। আবার এবার আসো 15কে 45কে 15 দ্বারা ভাগ করো, 15কে 15, 15 দুনে 30, 3 15 45, হ্যাঁ 3বার হচ্ছে, ঠিক আছে? তো 15কে 15 দ্বারা ভাগ করা যায়, 45 দ্বারাও ভাগ করা যায়। এখন দেখো এখানে কী করছে বইতে, দেখো বইতে কিন্তু 2ভাবে করছে। 15কে তারা প্রথম আমরা কত দ্বারা ভাগ করবো? 2 দ্বারা ভাগ করে দেখবো। দেখো 15কে 2 দ্বারা ভাগ করা যায় না, কেন না? কারণ শেষে বেজোড় সংখ্যা আছে, বেজোড় সংখ্যাকে 2 দ্বারা কখনো ভাগ যাবে না, মানে জোড় সংখ্যা দ্বারা ভাগ যাবে না। যেহেতু বিজোড় আছে, বিজোড়কে বিজোড় দ্বারা ভাগ করতে হবে। 15কে 3 দ্বারা ভাগ করতে হবে, প্রথম সংখ্যা 3। তো 15কে 3 দ্বারা ভাগ করলে কত হবে? 3 একে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15। এবার দেখো 45কেও 3 দ্বারা ভাগ করা যায়, 3 15 45, ঠিক আছে? দেখো 15কে 3 দ্বারা ভাগ করলে 5 হয়, 45কে 3 দ্বারা ভাগ করলে 3 15 45, মানে হলো 15 বার যায়। এবার আসো 5কে 5 দ্বারা ভাগ করলে কয়বার যায়? এই যে 5কে 5 দ্বারা ভাগ করলে একবার হয়। এবার 15কে 5 দ্বারা ভাগ করা যায়? যদি না যায় তাহলে করা যাবে না। 15কে 5 দ্বারা ভাগ করলে কয়বার হয়? 3বার হয়। মানে হলো উপরের সংখ্যাকে 5 দ্বারা ভাগ করেছে, নিচের সংখ্যাকে 5 দ্বারা ভাগ করেছে। এখানে দেখো 15কে 3 দ্বারা ভাগ করেছে, 45কে 3 দ্বারা ভাগ করেছে। উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে লঘিষ্ঠ আকার প্রকাশ করা যাবে। এখন দেখো এখানে কী দাঁড়িয়েছে, 5কে 5 দ্বারা ভাগ করলে একবার হয়, 15কে 3 দ্বারা ভাগ করলে 3বার হয়, 3 5 15। তো এই দেখো 15/45 লঘিষ্ঠ আকার হলো 1/3, ঠিক আছে? এখন দেখো এখানে প্রথমে 3 ও 3-এর পরে 5 দিয়ে ভাগ করা হয়েছে, মানে 3 দ্বারা ভাগ করেছে, তারপর 5 দ্বারা ভাগ করেছে এবং একেবারে 15 দিয়ে ভাগ করা একই কথা, মানে একেবারে 15 দ্বারা ভাগ করা, মানে হলো এই যে 45কে এই যে 15কে 15 দ্বারা ভাগ করলে একবার হয়। আর এই যে এখানে দেখো 15কে 15 দ্বারা ভাগ করলে একবার হয়, আর 45কে 3 দ্বারা ভাগ করলে কত হয় বলো তো? 15কে 15 দ্বারা ভাগ করলে একবার হয়, 45কে 15 দ্বারা ভাগ করলে কত হইব? 3বার হইব। তো এই 1/3, ওকে? তো একই কথা বুঝেছে এখানে। যাক, এবার আসো আমরা 3 নম্বর সমাধান করি। নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। এই 1 নম্বর দেখো কী বলছে এখানে। 1 নম্বর বলছে 6/12। কী বলছে বলো তো? 6/12। তো আমরা লিখি 1 নম্বরে 6/12। তো আমরা এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করবো। লঘিষ্ঠ আকার মানে যত ছোটো করা যায়। এখন দেখো এখানে 6কে আমরা 6 ঘরের নামটা তো পারি,
এখন আমরা কী করব, 6কে 6 দ্বারা ভাগ করলে কয়বার হয়, একবার হয়। 6 6, এবার ওকে 6 দ্বারা ভাগ করা যায়, 6 6, 6 দুগুণে 12, দুইবার যাচ্ছে। তো 6কে 6 দ্বারা ভাগ করলে একবার হয়, আর 12কে 6 দ্বারা ভাগ করলে কয়বার হয়, 6 6, 6 দুগুণে 12, দুইবার হয়। তো এখানে 2 লিখবো। তো সমান সমান কী লিখবো বলো তো, এই যে এখানে উপরে আছে 1 আর নিচে কত আছে 2, 1/2। তো আমরা লিখবো উত্তর, রসাউ তয়তর উত্তর কী লিখবো, উত্তর 6/12 এর লঘিষ্ঠ কী বলো তো, 6/12 এর লঘিষ্ঠ হলো 1/2। কত বলো তো, 1/2। ওকে, এবার আসো 2 নাম্বারটা। 2 নাম্বার কী বলছে, 14/21। এখন দেখো আমরা লিখবো 2 নাম্বার, 14/21। এখন দেখো 14 করে নামটা পড়লে দেখো 14কে 14, আবার 21কে তো 14 দ্বারা ভাগ করা যাবে না। তাহলে আমরা কি করব, যদি না যায় তাহলে আমরা সরু সরু সংখ্যা দ্বারা ভাগ করে দেখব। এখন দেখো আমরা 14কে 2 দ্বারা ভাগ করা যায়, কিন্তু 21কে 2 দ্বারা ভাগ করা যায় না। 3 দ্বারা দেখো 14কে 3 দ্বারা ভাগ করা যায় না, কিন্তু 21কে 3 দ্বারা ভাগ করা, 3 7 21 যায়। কিন্তু এবার দেখো 5 দ্বারা তো ভাগ যাবে না, 6 দ্বারা যাবে না, হ্যাঁ 7 দ্বারা যাবে। দেখো 7 থেকে 7, 7 দুগুণে 7 থেকে 7, 7 দুগুণে 14, দুইবার গেছে। এবার দেখো 21 যায় কিনা, দেখো 7 দ্বারা, 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, সরি 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21, এই যে যাচ্ছে। তো 7কে আমরা যদি 14 দ্বারা ভাগ করি, 14কে যদি 7 দ্বারা ভাগ করি, 7 দুগুণে 14 মানে দুইবার যাচ্ছে। আর 21কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21 মানে 3 বার যাচ্ছে। ঠিক আছে, তো উপরে 2 নিচে 3, উপরে হবে 2 নিচে কী হবে বলো তো 3। তো উত্তর দেখি লিখবো, রসাউ তয়তর উত্তর কী লিখবো, উত্তর 14/21, 14/21 ইকুয়াল 2/3 লিখবো। কী লিখবো, 2/3, মানে হলো 14/21 লঘিষ্ঠ হলো 2/3। তারপরে সমাধান করব 3 নাম্বার, 25/30। তো আমরা লিখবো 3 নাম্বার দিয়ে লিখবো 25/30। এখন দেখো আমরা এখানে 25কে আমরা কত দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা তো যাবে না, 3 দ্বারা যাবে না, 5 দ্বারা যাবে। 25কে 5 দ্বারা ভাগ করলে 5 5 25, আর 30কে আমরা 5 দ্বারা ভাগ করতে হবে, কারণ উভয় পক্ষকে 5 দ্বারাই ভাগ করতে হবে। তো 25কে 5 দ্বারা ভাগ করলে হয় 5 5 25, আর 30কে 5 দ্বারা ভাগ করলে হবে কত, 5 6 30। তো দেখো এখানে 25কে 5 দ্বারা ভাগ করলে কত হবে, 5 5 25, আর 30কে 5 দ্বারা ভাগ করলে 5 6 30। তো কী হচ্ছে এখানে 5/6। তো আমরা কী লিখবো, উত্তর 25/30। 25/30 ইকুয়াল কত বলো তো, 5/6। ঠিক আছে, মানে 25/30 লঘিষ্ঠ আকার হলো 5/6। তারপর আসলে 4 নাম্বার। 4 নাম্বার কী বলছে, 16/56। তো আমরা লিখবো 4 নাম্বার 16/56। তো এটা আমরা করব। এখন দেখো 16কে মানে আমরা 16কে আমরা এমন সংখ্যা দ্বারা ভাগ করব যাতে আমরা 56কে ওই সংখ্যা দ্বারা ভাগ করতে পারি। ঠিক আছে, একটু দেখো 16কে 2 দ্বারা ভাগ করা যায়, 56কে 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে 56 এবং 16 2 দ্বারা ভাগ করা যায়। দেখি আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা। 16কে আমরা 4 দ্বারা ভাগ করতে, 4 কাছে 3 4 12 4 16, হ্যাঁ যাচ্ছে। আবার 56কে 4 দ্বারা ভাগ করলে একটু বড় হয়ে যায় সংখ্যাটা। এবার আমরা 8 দ্বারা দেখি কী হয়। 8 দ্বারা দেখো 16কে 8 দ্বারা ভাগ করলে 8 8 8 2 16। ঠিক আছে, আর 56কে আমরা যদি 8 দ্বারা ভাগ করি তো 7 আর 56, হ্যাঁ। তো আমরা দেখো 16কে কিন্তু আমরা 8 দ্বারা ভাগ করতে পারতেছি, 8 থেকে 8, 8 2 16, দুইবার হচ্ছে, তাই এখানে 2 লিখবো। 56কে আমরা 8 দ্বারা ভাগ করতে পারছি, 8 থেকে 8, 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 7 বার হচ্ছে। তো কী লিখবো বলো তো, 2/7। তো আমরা লিখবো উত্তর 16/56 ইকুয়াল 2/7। ঠিক আছে, 2/7। এবার দেখো আমরা এখানে কেন 2 দ্বারা করলাম না তাও দেখাইতেছি তোমাদের এখানে রাফ হিসাবে। দেখো 16কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, 56কে 2 দ্বারা ভাগ করতে পারি। তো এখানে দেখো কাটাকাটি কিন্তু বেশি হইব। এখানে দেখো 16কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 8 2 16, আর 56কে 2 দ্বারা ভাগ করলে কত হবে। দেখো এখানে 5কে তো 2 দ্বারা ভাগ করা যাবে না, আমরা সহজভাবে করার চেষ্টা করি। 5 থেকে 1 কমও 4 হয়। তো 4কে যদি 2 দ্বারা ভাগ করি কত হবে, 2 হবে, এখানে 2 হবে। আর ওই 1 আছে না, 1-এর সাথে 16 যোগ করো, তো 1 আর 6 কি হয়, 16 হয়। মানে এরকম 1 আর 6 কি হয়, 16 হয়। 16কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 8 হবে এখানে। ঠিক আছে, 8 2 16 হয় এরকম। এখন দেখো এখানে 8কে আবার কত দ্বারা ভাগ করতে পারবো, 8কে আমরা
8কে আমরা 8 করে নামতে পারি দেখি 8 × 8 8 × 3 = 24 না বেশি হচ্ছে। তো আমরা কী করবো এখানে আমরা এখানে 8কে আবার 2 দ্বারা ভাগ করতে পারি। 8কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 8কে 2 দ্বারা 4 হয়। আর 28কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 14 হয়। 14 × 2 = 28, তো 14 হয়। এবার দেখো 4কে 2 দ্বারা ভাগ করা হয়, 4কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 2 বার হয়। আবার 14কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 7 বার হয়। 2/7 দেখছো কত বড় হয়ে যাইতেছে। সেজন্য আমরা কী করছি? 8 দ্বারা ভাগ করছি। যেহেতু আমি 8 গুণের নাম তো আমার জানা আছে, তোমরাও জানো, এই জন্য 8 × 8 8 × 16 আর 7 × 56 এই, তো এই জন্য 8 দ্বারা করা হয়েছে। মানে বড় সংখ্যা দিয়ে করলে একটু তাড়াতাড়ি হবে, ছোটো সংখ্যা দিয়ে করলে বড় হয়ে যাবে এটা, ঠিক আছে? ওকে, তো এবার আসো 5 নম্বর। 5 নম্বর কী বলছে? 35/42। 5 নম্বর 35/42, ঠিক আছে? এখন দেখো 35/42কে আমরা এমন সংখ্যা দ্বারা ভাগ করব যাতে উভয় পক্ষকে যেন ভাগ করা হয়, মানে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে? এখন দেখো 35কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না, 3 দ্বারা ভাগ করতে পারবো না, 5 দ্বারা ভাগ করতে পারবো, ঠিক আছে? কিন্তু 35কে যদি 5 দ্বারা ভাগ করি, 42কে তো 5 দ্বারা ভাগ করা যাবে না, তার মানে 6 দ্বারা দেখতে হবে। 35কে তো 6 দ্বারা ভাগ করা যাবে না, ঠিক আছে? কিন্তু 35 যদি 6 দ্বারা ভাগ না যায় তো 42 ভাগ করে কী করবো আমি? আমার তো উভয়পক্ষকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। দেখ 35 কিন্তু 7 দ্বারা ভাগ করা যায়। 7 × 7, 7 × 14, 3 × 7 = 21, 4 × 7 = 28, 5 × 7 = 35। 35 কিন্তু 7 দ্বারা ভাগ যাচ্ছে, হ্যাঁ 42 যায় কি না? 5 × 7 = 35, 6 × 7 = 42, হ্যাঁ যাচ্ছে। তো 35কে আমি যদি 7 দ্বারা ভাগ করি, 5 × 7 = 35, মানে হলো কত? 5 বার যাচ্ছে, 5 × 7 = 35। 42কে যদি 5 দ্বারা ভাগ করি, মানে 7 দ্বারা ভাগ করি, 6 × 7 = 42, মানে হলো 6 বার যাচ্ছে, 6 × 7 = 42, ঠিক আছে? তো আমি কী পাইছি এখানে? 5/6। তো কী লিখবো? উত্তর, ঠিক আছে? এই যে 35/42 এর লঘিষ্ঠ আকার কত বলো তো? 5/6। ওকে, এবার আসো 6 নম্বর। 6 নম্বর কী বলছে? 20/80। এটা আরও সহজ। 20 কত বলো তো? 80। এখন দেখো এখানে 0 0 কেটে দাও সহজে। এবার 8কে দেখো 2কে 2 দ্বারা ভাগ করলে কয়বার হয়? একবার হয়। আর 8কে 2 দ্বারা ভাগ করলে কত হয় বলো তো? 4 হয়। এখন দেখো এখানে কী দাঁড়াচ্ছে? 1/4। এখন দেখো 4কে ভাগ করা যাবে, 1কে ভাগ করা যাবে না, যাবে না, তো 1/4। এটা আর ছোটো করতে পারবো না, তো 1/4 হলো। তো তোমরা কী লিখবা? সুতরাং মানে উত্তর 20/80 এর লঘিষ্ঠ মানে সমান কি 1/4 লিখবা। আশা করি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটা আমি কাজ দিই, তোমরা এই কাজটা আমার সমাধান করে আমার কমেন্টে দিবা। তোমাদের এই কাজটা হলো এরকম, এখানে 15, এখানে হলো 20। এই কাজটা তোমরা এখানে এটার অ্যান্সার কত হবে তা তোমরা কমেন্টে লিখে দেবা। এটা তোমাদের কাজ, ঠিক আছে? আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে তোমাদের 53 পৃষ্ঠার অঙ্ক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।